গোঘাট ১ নম্বর ব্লকে রঘুবাটিতে তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল। ২১শে জুলাই শহীদ দিবস স্মরণে ঐতিহাসিক শোভাযাত্রা। বিজেপি থেকে ১৫টি পরিবারের তৃণমূলে যোগদান। গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলে আজ ২১শে জুলাই শহীদ দিবসকে স্মরণ করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন, যা গোটা এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মিছিলটি সুলুর থেকে শুরু হয়ে পার্বতীপুরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক এবং অঞ্চল নেতৃত্ব, কর্মী সমর্থকগণ সহ সাধারণ মানুষজন। শোভাযাত্রার মধ্যে দিয়ে দলীয় ঐক্য এবং শক্তির প্রদর্শন করা হয়। মিছিল শেষে পার্বতীপুরে আয়োজিত পথসভায় সভাপতি বিজয় রায় জানান, ২১শে জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাদের স্মরণে আমরা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গণসংগঠন গড়ে তুলব। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন এবং মানুষের অধিকার রক্ষায় আমরা অব্যাহতভাবে সংগ্রাম চালিয়ে যাব। তিনি আরো বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা ব্যর্থ করতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। পথসভা চলাকালীন বিজেপি ছেড়ে ১৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, রঘুবাটি প্রধান রাজু মালিক এবং অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মানুষরা বলেন, তৃণমূল সরকারের উন্নয়নের জন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদের মিছিলের ডাক দিয়েছিল আজকে কর্মী আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবার জন্য তারা উপস্থিত হয়েছেন। আমরা পরবর্তীতে তাদের নাম ঘোষণা করব এবং আমার সম্মানীয় অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে আমরা তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে জয়েনিং করাবো। বিজেপি ছেড়ে যারা যেই সব পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে সেই সব পরিবারের প্রধানদের নাম আমি ঘোষণা করব। রেডি? সম্মানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, অঞ্চলের সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক। এনাদের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ভৈরব মুর্মু, দিলীপ কিস্কু, সুবীর হেমব্রম, সুকুমার মুর্মু, নব দাস, রেখা মাইতি। এই ৬টা পরিবার থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পার্বতীপুর বড়মাটি বুথের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জব্বর, মমতা বন্দ্যোপাধ্যায় জব্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জব্বর, মামাটি মানুষ জব্বর। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা। মমতার যে সব প্রকল্পের উন্নয়নের জন্য বিজেপিতে এত দুর্নীতি হয়ে গেছে, ধান্দাবাজ, এটার জন্য আমরা মমতার যে উন্নয়ন বিভিন্ন প্রকল্প এখন চালু আছে সেটার আমরা উন্নয়ন চাইছি, সেই জন্য আমরা মমতার সাথে এখন যোগদান করি। কার হাত ধরে যোগদান করলেন? আমাদের আছে আমাদের মেম্বার বলরাম রায়। বিজেপি বিধায়ক তো এখানে আছে, আপনারা তো বিজেপি করতেন, তার কি দেখা মিলত উন্নয়ন? বিজেপির বিধায়ক বলতে ধমকিত হয়ে গেছে, নেই বলেই চলে, আছে নামে আছে এখন, কিন্তু এই জায়গাতে চেনাই যায় না যে বিজেপির বিধায়ক এখানে আছে এবং কেউ সবাই ভুলে গেছে। এই যে এতদিন ধরে বিজেপি করছিলেন, তৃণমূলের যে প্রকল্প সেই প্রকল্পগুলো পেতেন আপনারা? হ্যাঁ। কি প্রকল্প পেতেন? এই দুয়ারে রেশন,
স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কি করতেন বিজেপিতে? আর কিছু না, সাধারণ করি। কতদিন করেছিলেন বিজেপি? 21 সাল থেকে। তৃণমূলে এরপর কাজ করবেন এলাকায়? অবশ্যই, সুযোগ দিলে অবশ্যই করবো। আমরা পরিচয় আমার ভৈরব মুর্মু। কর্মসূচি ছিল। দেখুন, আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি আজকেই প্রায় শেষের দিকে, কারণ আপনারা জানেন যে আজকে হচ্ছে 19 তারিখ, মাঝে আর একটা দিন, তারপরেই 21শে জুলাই আমরা সাড়ম্বরে পালন করি প্রত্যেক বছরের ন্যায়। এবছরও আমার অঞ্চল থেকে ইতিমধ্যেই 14খানা গাড়ি নিয়ে আমরা 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হবো, সেরকম প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। আজকে আমরা একটা মিছিল করছিলাম, মিছিলে হঠাৎ কিছু বিজেপির কর্মী যারা এই গ্রামেরই মানুষ, তাদের হঠাৎ করেই আবদার যে আমরা আজকেই বিজেপিতে জয়েন করব। সেই হিসাবেই আমরা সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে মোটামুটি ভাবে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেকগুলি পরিবারকে আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করালাম। এটাই ছিল মূল কর্মসূচি। আমাদের পরবর্তীতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা যেমন চলছে, পথসভা ঠিক সেভাবেই চলবে। আজকে মোট 15টা পরিবার আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম। বলছে আর মাত্র কয়েক ঘন্টা, তার মধ্যে কি আবার একটা 21শে জুলাই প্রস্তুতি মিছিল করলেন? একদমই তাই। আজ গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, রঘুবাটি অঞ্চলের উদ্যোগে এই সুলুট এবং চট্টগ্রাম গ্রাম মিলিয়ে আজকে আমরা 21শে জুলাইকে সামনে রেখে মিছিল করেছি। এই মিছিলে বহু সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে। দেখুন, 21শে জুলাই মানে একটা আবেগ, তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ। আর এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি আমাদের নেত্রী, দলনেত্রী কি বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য। এবং আপনারা সকলেই জানেন, তৎকালীন আমাদের নেত্রী যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে নো আইডেন্টিটি নো ভোট, যার দাবি একটাই ছিল নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ ভোটার কার্ডের ইস্যুতে আমাদের নবায়ন অভিযান ছিল। সেই অভিযানে তৎকালীন বামপন্থী সরকার নির্বিচারে গুলি করে আমাদের 13 জন যুবককে শহীদ করে দেয়। সেই দিন থেকে আজ পর্যন্ত নেত্রী প্রত্যেক বছর এই দিনটাকে শহীদ দিবস হিসেবে তর্পণ করেন, তার তিনি ডাক দেন। আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ডাকে সাড়া দিয়ে এবং শহীদদের সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তার সাথে মমতা ব্যানার্জির যে বক্তব্য, যে নির্দেশ দেন, সেই নির্দেশ পালন করে আগামী দিনে পথ চলা হয়। একদমই তাই। 21শে জুলাই প্রত্যেক বছরেই ছাপিয়ে যায়। ঠিক এবারও তো একইভাবে এই রেকর্ডকে গত বছরের রেকর্ডকে এবারও ছাপিয়ে যাবে। দেখলাম যে আজকে বেশ কিছু বিজেপি থেকে সমর্থককে জয়েন করলেন, তো এটার উদ্দেশ্য কি? দেখুন, বর্তমানে বিজেপির যে অবস্থা, 19 সালের যে উত্থানটা হয়েছিল, এখন বর্তমানে সেই জায়গাটা নেই। বিজেপির প্রতি যে মানুষের বিশ্বাস, বিজেপি যে ক্ষমতাবাজ সরকার, সেটা মানুষ ধরে ফেলেছে। তাই দেখুন, 19 সাল থেকে আজকে 25 সাল বিজেপির যে গ্রোথ ছিল, সেই গ্রোথটা বর্তমানে নেমে গেছে। তাই সাধারণ মানুষ আর কেউ বিশ্বাস করছে না। এখন বর্তমানে আমাদের এই এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলার 4টে বিধানসভায় বিজেপির আন্ডারে, কিন্তু আমরা কেউ যে বিজেপির বিধায়ক আছে একটাকেও আমরা দেখতে পাই না, মানুষ হাতে পাই না। তাহলে মানুষ বিশ্বাস করবে কি হয়? তাই বিজেপির যারা কার্যকর্তা ছিলেন, তারা একটা আশা নিয়ে হয়তো বলেছিলেন, হয়তো ভুল বুঝেছিলেন, ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা এখন বর্তমানে সত্যিটা ধরে ফেলেছে এবং মমতা ব্যানার্জি যে তাদের সঙ্গে আছেন, তাদের এলাকার উন্নয়নের সাথে আছে, সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই যে বিজেপি যে থেকে তৃণমূলে যোগ দিল, আপনারা কি মনে করছেন সেখানে পায়ের তোলার মাটি শক্ত হলো? একদমই তাই। রঘুবাটি অঞ্চল গোঘাট বিধানসভাকে পথ দেখে। রঘুবাটি অঞ্চলে বিভিন্ন প্রোগ্রামে আপনারা লক্ষ্য করবেন, সাধারণ মানুষ শয়ে শয়ে পা মেলায়। সেক্ষেত্রে অবশ্যই একটা আগামী দিনে আরো একটু শক্ত হবে। আমার নাম রাজু মালিক, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।